নমস্কার বন্ধুরা, আমি আজকে কিভাবে কম তেলে কম মশলায় চিকেন রান্না করা দেখাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন, আলু পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো, আদা রসুনের পেস্টও পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে কড়াইটা গরম করে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে গলে যায় না আর খেতেও ভালো লাগে। আমি এখানে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো। এখন পরে যদি লাগে তো তখন লবণ দেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে দেব। তারপর আমি এখানে কড়াইতে আবারও তেল গরম করতে দিয়েছি। প্রথমে যতটা নিয়েছিলাম তার থেকে হালকা বেশি নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা কুচি। তেজপাতার গুঁড়ো কিন্তু আপনাদের জানা আছে অবশ্যই। তেজপাতা দিলে যতটা উপকার ততটাও সুস্বাদু হয় খেতে রান্নায় তেজপাতা দিলে। তারপর আমি এখানে ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তারপর একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ যত ভাজবে তত সুন্দর একটা স্মেল আসবে, খেতেও দুর্দান্ত লাগে। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আবারও অনেক সময় দেখা যায় আদার ওই গুঁড়ি গুঁড়ি ভাব কিছু গোটা গোটা হয়ে থাকে, মুখে পড়লে একদমই ভালো লাগে না। তাই জন্য পেস্ট করার ক্ষেত্রেও ভালো করে পেস্ট করতে হবে, রান্নার সময়ও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুনের করে রাখা পেস্টটা। ভালো করে আবারও মিশিয়ে নেব। যত মশলাটা কষা ভালো হবে ততই রান্নার টেস্টটা বেশি বাড়বে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ির, হলুদ গুঁড়ি, জল দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, ঝালের ব্যালেন্সটা বজায় থাকে, কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো হয়। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবে। আমরা ঝাল খেতে খুব ভালোবাসি, তাই জন্য একটু বেশিই দিয়েছি। এভাবে তোমরা একদিন বাড়িতে করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। সেই প্রথমে যা অল্প তেল দিয়েছিলাম আর এই একটুখানি তেল দিলাম। তারপরে ভালো করে একটু কষিয়ে নেব জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের গায়ে যদি মশলাটা ভালোভাবে না লাগে ভালো লাগবে না। যত চিকেনের গায়ে মশলাগুলো জড়বে ততই ভালো লাগবে খেতে। এখানে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট। তারপর দেখো চিকেন থেকে আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এখন এক ফোঁটাও জল দিইনি। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি পাশে গরম জল করতে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো অনুযায়ী জল দেবে। আমরা পাতলা পাতলা খেতে পছন্দ করি, ওই জন্য আমরা একটু বেশি করে জল দিচ্ছি। কয়েক মিনিট পরে আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে এসছে। দেখো কি সুন্দরভাবে ফুটছে আর কালারটাও কত সুন্দর এসছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।